মোগলাই পরোটা তো খেয়েছেন, এভাবে কখনো শীতের সবজি দিয়ে মোগলাই পরোটা বানিয়ে খেয়েছেন কি? এইভাবে শীতের সবজি দিয়ে একবার মোগলাই পরোটা বানিয়ে দেখুন, খেতে কী যে ভালো লাগে। একবার বানিয়ে খাওয়ার পর বারবার বানাবেন, আর একবার যদি না বানিয়ে খান খুবই মিস করবেন। তো প্রথমেই এখানে দেখুন একটা ভেজিটেবিল চপার নিয়ে নিয়েছি, আর এই চপারের মধ্যে বেশ কয়েকটা সবজি নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কয়েক টুকরো ক্যাপসিকাম কুচি, সাথে বেশ কয়েক টুকরো গাজর কুচি নিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে বিনস, আর সাথে বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি বাঁধাকপি, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ফুলকপি। তো ফুলকপিটা আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে ফুলকপিটা দিলেও খুবই ভালো লাগে খেতে। এবার এর মধ্যে ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর এই চপারের মধ্যে খুব ভালোভাবে এগুলো গ্রেট করে নিচ্ছি। তো দেখুন বেশ কিছু সবজি চপারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এবার চপারের মধ্যে থাকা ব্লেডটা বের করে নিয়েছি, আর এই সবজিগুলো এই চপারের মধ্যে দিয়ে কেটে নিলে দেখবেন খুব কম সময় এই সবজিগুলো একদম ছোট ছোট করে কাটা হয়ে যায়। তো এই ব্লেডটা বের করে নেওয়ার পর এই সবজিগুলো তুলে দেখাচ্ছি। দেখুন সবজিগুলো কিন্তু একদম ছোট ছোট করে কাটা হয়ে গেছে। এবার এই কেটে নেওয়া সবজিগুলো এক সাইডে রেখে দিচ্ছি। এবার একটা পাত্রের মধ্যে এনেছি মোটামুটি 2 কাপ মতো ময়দা, আর এখানে ময়দার পরিবর্তে আপনারা আটা দিয়ে পরোটাগুলো বানিয়ে নিতে পারেন। এরই সাথে এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর সাথে ময়ানের জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল বা রিফাইন অয়েল। তো এই পরোটাগুলো যাতে একটু নরম হয় আর পরোটাগুলোর মধ্যে যাতে অল্প একটু খাস্তা ভাব থাকে, তার জন্য মোটামুটি 2 চামচ মতো তেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো তেলের পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। যদি পরোটাগুলো বেশি খাস্তা ভাব খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে 3 থেকে 4 চামচ মতো তেল এখানে ব্যবহার করতে পারেন। তো ময়দার মধ্যে লবণ এবং তেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ময়দার মধ্যে অল্প অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি, আর খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। আর চেষ্টা করবেন অল্প অল্প পরিমাণে জল দিয়ে ময়দাটা মেখে নিতে, একবারে সব জল দিয়ে মেখে না নিতে। তো দেখুন অল্প অল্প করে জল দিয়ে ময়দার একটা ডো তৈরি করে নিয়েছি, আর একটু মিডিয়াম করে মেখে নিয়েছি। এবার এই ময়দার ডোটা মেখে নেওয়ার পর অল্প একটু লম্বাটে করে নিলাম। এবার এখান থেকে মিডিয়াম সাইজ করে লেচি কেটে নিচ্ছি। তো এই ময়দার ডোটা থেকে পরিমাণ মতো সাইজ করে সব লেচিগুলো কেটে নিয়েছি। তারপর এগুলো খুব ভালোভাবে গোল করে পাকিয়ে নিয়েছি, আর মিডিয়াম সাইজ করে এই লেচিগুলো কেটে নিয়েছি। এবার এই লেচিগুলো যাতে অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে, তাই প্রতিটা লেচির মধ্যে অল্প অল্প পরিমাণে তেল খুব ভালোভাবে ব্রাশ করে লাগিয়ে নিচ্ছি। তো দেখুন প্রতিটা লেচির মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে খুব ভালোভাবে ব্রাশ করে নিয়েছি। এবার এই লেচিগুলো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর এগুলো এক সাইডে রেখে দিচ্ছি। এবার কড়াই 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি, আর তেল গরম হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে 1 চামচ মতো আদা কুচি দিয়ে দিয়েছি। আদা কুচি অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে যে ভেজিটেবলগুলো চপারে গ্রেট করে নিয়েছিলাম এগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো কড়াইয়ের মধ্যে সব গ্রেট করা সবজিগুলো নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। এবার এগুলো মিশিয়ে নিয়ে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। তো সবজিগুলো মিশিয়ে নিয়ে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এই সময় এই সবজিগুলোর মধ্যে থাকা হালিগন্ধটা অনেকটাই চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে কড়াইশুঁটি। এবার এই কড়াইশুঁটি এই সবজিগুলোর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর বেশ কিছুটা সময় এগুলো নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তো কড়াইশুঁটিটা যদি দেন সেক্ষেত্রে দেখবেন এই পুরটা খেতে খুবই ভালো লাগে, আর এর পরিবর্তে চাইলে এখানে আপনারা ভাঙা বাদামও দিয়ে দিতে পারেন। এবার এই কড়াইশুঁটি দেওয়ার পর বেশ কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তারপর দেখুন সবজিটা কিন্তু অল্প অল্প শুকনো ভাব হতে শুরু করেছে, অল্প একটু ভাজাও হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মোটামুটি 1 চামচ মতো ভেজ মশলা, আর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ভাজা জিরে গুঁড়ো। এতে করে পুরটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এবার এই মশলাগুলো একসাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। তো পরোটা বানানোর জন্য পুরটা রেডি করে নিলাম। এবার কড়াই থেকে এই পুরটা তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এবার একটা বোলের মধ্যে 3টে ডিম ভেঙে নিয়েছি, আর এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সাথে ঝালের জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ছোটো ছোটো করে কেটে নেওয়া পেঁয়াজ কুচি, আর বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। এবার এই সব উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন 3টে ডিমের মধ্যে বেশ কয়েকটা উপকরণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এবার যে লেচিগুলো তেল ব্রাশ করে ঢেকে রাখছিলাম, এই লেচিগুলোর মধ্যে তেল ব্রাশ করে রাখার জন্য দেখুন লেচিগুলো কিন্তু এই সময় অনেকটাই নরম রয়েছে। এবার এখান থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি। এবার এই লেচিটা বেলে নেওয়ার জন্য চাকির মধ্যে অল্প পরিমাণে তেল লাগিয়ে নিয়েছি, আর লেচিটা রেখে অল্প একটু চেপে নিলাম। এবার এই লেচিটা উল্টে পাল্টে যতটা পারা যায় অল্প একটু বড় করে এবং পাতলা করে বেলে নিচ্ছি।
তো এই লেচিটা যতটা পারা যায় একটু বড় করে বেলে নিয়েছি আর অল্প একটু পাতলা করে বেলে নিয়েছি। এবার যে ডিমের মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম, ডিমের মিশ্রণটা এই রুটির মাঝ বরাবর দিয়ে দিচ্ছি। তো দেখুন বেলে নেওয়া রুটির মাঝ বরাবর পরিমাণ মতো ডিমের মিশ্রণ দিয়ে অল্প একটু চাড়িয়ে নিলাম। এবার যে সবজির পুরটা তৈরি করে নিয়েছিলাম, সবজির পুরটা এর উপরে ছড়িয়ে দিচ্ছি। তো বেশ কিছুটা পরিমাণে সবজির পুর ডিমের মিশ্রণের উপরে দিয়ে দিয়েছি। এবার প্রথমেই রুটিটা দুপাশটা খুব ভালোভাবে মুড়ে নিচ্ছি, আর দুপাশটা খুব ভালোভাবে মোড়া হয়ে যাওয়ার পর অপর যে দুপাশটা রয়েছে দুপাশটাও খুব ভালোভাবে মুড়ে নিচ্ছি। তো দু সাইড থেকে রুটিটা খুব ভালোভাবে ভাঁজ করে নিয়েছি। এবার অপর সাইডটা হালকা করে চেপে দিলাম যাতে করে ডিমের পুরটা কোনো রকমভাবে বেরিয়ে না আসে। তো দেখুন এটা অনেকটাই পকেটের মতো করে তৈরি করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে তেল গরম করে নিয়েছি, আর তেলটা কিন্তু খুব বেশি হাই করে গরম করা যাবে না। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে তেলটা অল্প একটু গরম করে নিয়েছি, আর যে দিকটা ভাঁজ করে নিয়েছিলাম সেদিকটা করেই কড়াইয়ের মধ্যে এটা রেখে দিলাম। এবার এটা উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এই পরোটাটা উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি, আর ভেজে নেওয়ার সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ সময় উল্টে পাল্টে পরোটাটা ভেজে নিয়েছি। তারপর দেখুন পরোটার মধ্যে খুব সুন্দর একটা ভাজা রং চলে আসছে। এবার এই পরোটা থেকে তেলটা ঝরিয়ে নিয়েছি আর একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি, আর একইভাবে বাদ বাকি পরোটাগুলো ভেজে নিচ্ছি। তো দেখুন একইভাবে বাকি সব পরোটাগুলোও ভেজে নিয়েছি, আর এই পরোটাগুলো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয়। সকালের জলখাবার হোক কিংবা সন্ধ্যার টিফিনে এইভাবে একবার মোগলাই পরোটা বানিয়ে দেখুন, খেতে খুবই ভালো লাগে। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা অনেক অনেক সুস্থ থাকবেন, ভালো থাকবেন।